ইস, যদি ঘাসের মধ্যে টাকা উঠতে শুরু করতো তাহলে আমি আরে সত্যি তো টাকা উঠছে। ইয়াহু ইয়াহু, এখন আমি অনেক ধনী হয়ে যাব। ইয়াহু, কি হয়েছে রে? হ্যাঁ, আরে এটা তো স্বপ্ন ছিল। স্বপ্ন? কেমন স্বপ্ন? আরে আমার স্বপ্নে টাকা উঠছিল আর আমি সেই টাকা লুটছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে তোর হাতে সত্যিই টাকা এসেছে। হ্যাঁ ভাই, আমার স্বপ্ন তো সত্যি হয়ে গেছে। ভাই তুই আবার সেই স্বপ্নে যা আর এবার অনেক ধন সম্পদ নিয়ে আসিস। ঠিক আছে, এটা নে, এটা রাখ। ইস, যদি আমি ধন সম্পদ পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ধন সম্পদ পেয়ে গেছি। ইয়াহু, হ্যাঁ, ওয়াও, দারুণ হয়েছে ভাই, তুই তো সত্যি ধন সম্পদ নিয়ে চলে এলি। হ্যাঁ ভাই, নিয়ে এসেছি ভাই, আমাদের টাকার ধন সম্পদ হয়ে গেছে। এখন শুধু একটা সুন্দর মেয়ের অভাব। চল ভাই, নিজে গিয়ে একটা নিয়ে আয়। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, যদি আমাদের জীবনে একটা সুন্দর মেয়ে আসে তাহলে আমাদের জীবন একবারে মজায় ভরে যাবে। ধর এই সম্পদ, আমি একটা মেয়ে নিয়ে আসছি। ইস, যদি আমি একটা খুব সুন্দর মেয়ে পেতাম। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমার ইজ্জত নিও না, ছেড়ে দাও আমাকে। মনে হয় এটাই সেই মেয়ে, ওকে বাঁচাতে হবে। না না, আমাকে ছেড়ে দাও, না না না। তার আগে তুমি যদি ইসরায়েলের পাশে থাকো তাহলে লাইক করো, আর যদি ইরানের পাশে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো। আসলে আমি দেখতে চাই তুমি কার পাশে রয়েছো। চলো বেবি। কি সুন্দর মেয়ে এনেছিস রে। আরে এখন এই মেয়েটাকে স্যার, আমার গুলি লেগেছে, আমাকে হাসপাতালে নিয়ে চল, না হলে আমি মরে যাব। আরে আমি তোকে নিয়ে যাব না। কেন রে? কারণ যদি আমি তোকে বাঁচাই তাহলে এই টাকা, এই ধন সম্পদ আর এই সুন্দর মেয়েতে তোকে ভাগ দিতে হবে। মর শালা। আসো বেবি। আরে আরে, আমাকে বাঁচা। সর শালা।